গাজলের সাধারণ মানুষের জন্য এক বড় খুশির খবর দিল রাজ্য সরকার। এবার গাজলের মধ্য দিয়ে রেলপথে সংযুক্ত হতে চলেছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, যার সুবিধা পাবে গাজলের সাধারণ মানুষ। এতদিন পর্যন্ত গাজল থেকে উত্তর দিনাজপুরের ইটাহার বা রায়গঞ্জ যেতে হলে একমাত্র ভরসা ছিল সড়কপথ। এবার সেই সংযোগ ব্যবস্থায় এক নয়া সংযোজন। গাজল থেকে উত্তর দিনাজপুরের ইটাহার বা রায়গঞ্জ যেতে হলে আগামী কিছুদিনের মধ্যে শুধুমাত্র সড়কপথ নয়, সংযুক্ত হতে চলেছে রেলপথ, যার ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন করে গাজল থেকে ইটাহার পর্যন্ত তৈরি করা হবে রেল লাইন। অন্যদিকে ইটাহার থেকে রায়গঞ্জ পর্যন্ত আরও একটি রেল লাইন তৈরির ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে গাজল থেকে ইটাহার পর্যন্ত 27 কিলোমিটার এবং ইটাহার থেকে রায়গঞ্জ পর্যন্ত 22 কিলোমিটার রেলপথ তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে জমি অধিগ্রহণ। রেল লাইন তৈরি হলে সুবিধা পাবেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণার পরেই খুশি সাধারণ মানুষ। এতদিন শুধুমাত্র সড়কপথ ভরসা থাকলেও রেলপথের ঘোষণা হতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গাজলের আপামর জনগণ। আসলে আমি একজন নিত্যযাত্রী হিসেবে বলতে পারি যে রাজ্য সরকারের গৃহীত এই যে প্রস্তাবিত রেলপথের এক্সটেনশন, যেটা গাজল থেকে ইটাহার এবং তারপরে আবার ইটাহার থেকে রায়গঞ্জ, এটাতে নিত্যযাত্রীদের খুবই সুবিধে হবে বলেই আমি মনে করি। তার কারণ বাসে করে যাওয়ার জন্য যে পথটা রয়েছে, রুট রয়েছে, তাতে সময় তো বেশি লাগেই। অফিস যাত্রী যারা রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছে, এলাকার সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের ভীষণই উপকার হবে রেলপথের এক্সটেনশনটাতে। রাজ্য সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এটা খুব শিগগিরই চালু হবে বলেই আমি বিশ্বাস করি এবং সাধারণ মানুষের তো উপকার দারুণ হবে বলেই আমার বিশ্বাস। এতদিন তো বিষয় খুব পরিষ্কার যে সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে আমরা যদি সময়ের কথা ভাবি বা সেই সম্পর্কে যে সমস্ত হ্যাপাগুলো রয়েছে পথ চলতি মানুষদের, সেগুলো তো নিশ্চিন্তে এড়ানো যাবে। কে না জানে যে রেলপথে ভ্রমণ অনেকটা আরামপ্রদ, সাশ্রয়কারী, খরচও বাঁচবে, সময় বাঁচবে, সাধারণ মানুষের আরামে যাতায়াত করার পথ একটা খুলে যাবে। সুতরাং যাতায়াতের ক্ষেত্রে যে নতুন দিগন্ত, সেটা অবশ্যই খুব ওয়েলকাম একটা স্টেপ আমি বলবো। এটা খুবই ভালো হতে চলেছে। তো খুবই সুবিধা হবে, কারণ আমাদের রায়গঞ্জতে যদি একটা রেলপথ চালু হয় তাতে ব্যবসায়ী হিসাবে ধরতে গেলে ব্যবসারও সুবিধা হবে। আর যারা আমরা রায়গঞ্জ যাচ্ছি, আমরা 27 কিলোমিটার ইটার হয়ে আমরা যখন যাবো উত্তর দিক দিয়ে, আর দ্বিতীয়ত রেল লাইন যখন কোনো গ্রামের ভিতরে যায়, সেই জায়গাটাও ডেভেলপ হয়। একটা নতুন রাস্তা বা নতুন রেল লাইন হওয়ার মানে মাঝে মাঝে অনেকগুলো স্টেশন হবে, সে সমস্ত আশেপাশের জায়গায় যারা আছে তাদের জমিরও একটা ভ্যালুয়েশন বাড়ে, তারা সেটা রেল স্টেশনকে কেন্দ্র করে একটা ছোটো ছোটো বিজনেসগুলো বাড়ে, চায়ের দোকান, মুড়ি চানাচুরের দোকান, বিজনেস বাড়ে। আর রেল জার্নি তো মানে সত্যি কথা বলতে গেলে ওটা অনেক কমফোর্টেবল জার্নি। আর রায়গঞ্জ হয়ে আমরা যেতে গেলে আমরা ওখান থেকে শিলিগুড়ি যাবো এবং ওখান থেকে বারসই হয়ে বা পূর্ণিয়া হয়ে আমরা অনেক ট্রেন ধরে আমরা সারা ভারতবর্ষে একটা নতুন একটা দিগন্ত গেল। মানে গাজলবাসী হিসেবে গর্বের জন্য যে আমরা মালদাতেও একটা বিশাল সুযোগ পাবো, এদিকে আবার রায়গঞ্জে গিয়ে আমরা বারসই বা পূর্ণিয়া থেকেও আমরা অনেক গাড়ি বা কিষানগঞ্জে গিয়ে অনেক দিকে আমাদের ফেসিলিটিস পেয়ে যাচ্ছি আমরা। এটা তো বিশাল একটা গাজলের লোকের সৌভাগ্য। এবং শুধু গাজলও না, এবং গাজল এয়ারপোর্টও হওয়ার একটা কথা চলছে। গাজলবাসী হিসেবে আমাদের খুবই গর্বিত। এটা সাধারণ মানুষ খুবই উপকৃত হবে, কারণ হলো যারা জামতলা বা বাবুপুর থেকে যারা এসে রায়গঞ্জ যেত বা জামতলা থেকে কর্কচ অঞ্চলে যারা যেত, তারা তো আর রায়গঞ্জে বাস ধরার জন্য গাজলে আসতে হবে না, তারা ওখান থেকেই ট্রেন ধরে নেবে। তাহলে ওদের ওয়াকিং ডিস্টেন্স স্টেশন চলে আসবে। তো তাদের তো অনেক উপকার। যারা ওই ভিতর দিকে যারা আছে, ইটার আর গাজলের মাঝখানে যারা আছে, ময়না আর গাজলের ন্যাশনাল রোড আর বারবার স্টেশনের মাঝখানে, তাদের তো রায়গঞ্জ যাওয়া, শিলিগুড়ি যাওয়া বা আরও কোথাও দূরে যাওয়া, দার্জিলিং হোক কি বিহারে করে যাওয়া, ওদের কাছে তো খুবই সুবিধা হয়। গাজলবাসীর কাছে দুটোই লাভ হলো, এদিকে আমরা সড়কপথেও সুযোগ পাচ্ছি, আমরা রেলপথেও সুযোগ পাবো। আর রায়গঞ্জ দিয়ে যখন শিলিগুড়ি যাওয়া তো আরও আমাদের রাস্তা করে আমাদের 1 লক্ষ ঘুরে শামসিও যেতে হতো। আর এটা ইটার দিয়ে গেলে মিনিমাম আমাদের 2 ঘন্টা একটা জার্নিতে সেভ হবে, 2 ঘন্টা মিনিমাম। যারা তাদের বাসে ঠাসে যেতে হবে এরকম নাই, আমাদের পোস্টিংয়ের উপর নির্ভর করবে রেলপথের সুবিধা নেবে না সড়কপথের সুবিধা নেবে, তাদের পোস্টিংয়ের উপর নির্ভর করবে এটা। কারণ যদি রেলপথে তো সুবিধা হয় আর যদি সড়কপথের সুযোগ থাকে, যদি দুটো সেম হয়, তো আমার মনে হয় 99% লোকই রেলপথেই বেছে নেবে, কারণ অনেক কমফোর্টেবল। কারণ অনেকে মালদা থেকে হরিশ্চন্দ্রপুর ডেলি প্যাসেঞ্জার করে রেলকে কেন্দ্র করেই করে। ওটা যদি বাসে যেতে হতো তবু আর কোনোদিন চাকরি যে স্পটে পৌঁছাতে পারতো না। আর রাস্তাটা যানজটের ব্যাপার থাকে, রেলে যানজট। আর নিশ্চয়ই এখানে একটা ডেলি প্যাসেঞ্জার একটা গাড়ি দিবে, যেটাতে অফিস টাইমেই নিশ্চয়ই গাড়ি দিবে রায়গঞ্জ টু বালুরঘাট, যারা অফিস যাত্রী যারা আছে তাদের ওটাকে ব্যবহার করতে পারে। এই
প্রকল্প নিয়ে কখনো ভাবনাই হয়নি। যে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর 2019 সাল থেকেই বারবার এই এলাকার মানুষের, এখানকার সমস্ত দেবতুল্য সমস্ত ভোটারদের তাদের আশীর্বাদে সাংসদ হিসেবে আমি লোকসভাতে বারবার তুলে ধরেছি যে আমাদের বিশেষ করে আমাদের এই গাজল, যেখানে আমাদের রেল লাইন গাজল এবং ইটারের সঙ্গে সংযোগকারী যে লাইন, এটা ঘোষণা হলেও অতীতে এটা প্রস্তাবটা রাখা হলেও কিন্তু এটাকে কার্যকরী করা হয়নি। তো আমি খুবই খুশি আমাদের দেশের সম্মানীয় রেলমন্ত্রী, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় আমাদের নরেন্দ্র মোদীজি, দেশের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি, তারা আজ এই গাজল এবং ইটারের মধ্যে সংযোগকারী যে রেল লাইন তারা অনুমোদন করেছেন এবং কাজটাও শুরু হয়েছে। খুব দ্রুততার সাথে এই সংযোগকারী রেল লাইনটা সম্পন্ন হবে। এরপরেও আমাদের হচ্ছে যে কয়েকটি প্রস্তাব দেওয়া আছে, বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর ভায়া পাকুয়াহাট কেন্দ্রপুকুর, এদিকে হচ্ছে আমাদের গাজল মালদার আমাদের বিশেষ করে শামসি থেকে গুঞ্জুরিয়া পর্যন্ত রাস্তা ভায়া পাকুয়াহাট, এটাও দেওয়া আছে আমাদের। এটাও তো আমি দিয়েছিলাম, এটা হচ্ছে যে আমাদের বারসই পর্যন্ত যাতে যায় এরকম একটা প্রস্তাব দেওয়া ছিল, সেটাও রেল দপ্তরের পক্ষ থেকে বিভাগীয় তারা তদন্ত করছেন। এরা এই বিষয়তে সঠিক সময়ে তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং রেল যোগাযোগ আরও উন্নত হবে। গাজল আরও বিশেষ করে রেল যোগাযোগের দিক থেকে যে আমাদের মালদা জেলার মধ্যে আরও নতুন করে যে রেল লাইন আমাদের সম্প্রসারিত হওয়ার কথা, সেটা খুব অল্প সময়ের মধ্যে এখানে সম্পন্ন হবে।